This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ, স্বাভাবিক, দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে কঠিন পরিস্থিতিতে বাইবেলের যে 5টি বচন আমাদেরকে সুরক্ষা দেবে, আজ আমি সেই 5টি বচন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আমার প্রিয় বন্ধুরা, বাইবেল আমাদেরকে শেখায় এই জগৎ যেইভাবে চলছে আমরা যেন জগতের সঙ্গে তাল মিলিয়ে না চলি। আমরা যদি এই জগতের সাথে তাল মিলিয়ে চলি তাহলে আমাদের জীবনযাত্রা এবং চিন্তাভাবনা এই জগতের মতোই হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, কখনো কখনো মনে হয় এই জগতের মানুষ খুবই ভালো। যদি এই জগতের মানুষ সত্যিই ভালো হতো তাহলে প্রত্যেকেই প্রভু যিশুকে কতদিন আগেই গ্রহণ করে নিত। আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে 5টি বচন নিয়ে আলোচনা করব, আপনারা যদি এই বচনগুলিকে নিজেদের মনে অন্তরে স্থান দেন এবং মনের মধ্যে মনন করেন তাহলে প্রভু যিশু আপনাদের প্রত্যেকটি পরিস্থিতিতে সাহায্য করবে। আপনাদেরকে প্রত্যেকটি কঠিন পরিস্থিতি থেকে প্রভু যিশু স্বয়ং বের করে নিয়ে আসবে। আপনারা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে যখন হেরে যাবেন তখন প্রভু যিশু আপনার সাহারা হয়ে আপনার পাশে দাঁড়াবেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা হিতোপদেশ 6 অধ্যায় 12 থেকে 19 পদ দেখব। বচনে বলছে, যে ব্যক্তি পাষণ্ড, যে লোক অপরাধী, সে মুখের কুটিলতায় চলে। আমার প্রিয় বিশ্বাসীগণ, বাইবেল আমাদেরকে শেখায় একজন বিশ্বাসীর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র জীবনযাপন করা উচিত। আমার প্রিয় বন্ধুরা, আজ থেকে 2024 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন আমরা যদি তাকে গ্রহণ করি তাহলে আমাদের জীবন এই জাগতিক জীবনের মতো যেন না হয়। বাইবেল আমাদেরকে সর্বদা শেখায় পবিত্র হও, পবিত্র হও, জগতের সাদিস হয়েও না। জাগতিক মানুষের চিন্তাভাবনাকে নিজের মধ্যে নিয়ে এসো না। জাগতিক মানুষের কুচিন্তাভাবনা নিজের মনে স্থান দিও না। জাগতিক মানুষের ছলনায় কখনোই পা দিও না। প্রভু বচনের মাধ্যমে আমাদেরকে বলছে আমরা যেন পাষণ্ড না হই, আমরা পাষণ্ড লোকেদের সাথে যেন ওঠা বসা না করি। আমরা যদি পাষণ্ড লোকের সাথে ওঠা বসা করি, তার চিন্তা ভাবনা নিজের মধ্যে নিয়ে আসি, তার কথাবার্তার সঙ্গে আমি কথাবার্তা বলি, তাহলে আমরাও একদিন পরিবর্তিত হব। আমাদের চিন্তা ভাবনাও পরিবর্তিত হবে, আমরাও জাগতিক চিন্তা ভাবনার মধ্যে ডুবে যাব। সেই জন্য প্রভু বলছে, যে ব্যক্তি পাষণ্ড, যে লোক অপরাধী, সে মুখের কুটিলতায় চলে। যারা পাষণ্ড তারা ঈশ্বর মানে না, এবং যারা অপরাধী তারা সর্বদা অপরাধ কর্মের সাথেই যুক্ত থাকতে চায়। আর তারা কিভাবে চলে? তারা মুখের চাতুর্যে চলে, মুখের কুটিলতায় চলে। তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে নিজেকে স্থাপন করার ক্ষমতা নেই। তারা মুখের চাতুর্যে এবং মুখের কুটিলতায়, মুখের তিরস্কারে অন্যকে ছোট করে তারা নিজেরা সর্বদা বড় হতে চায় এবং নিজেদের প্রতিপত্তি স্থাপন করতে চায়। আপনারা জানেন এই সবের পেছনে কার হাত থাকে? এই সবের পেছনে শয়তান, দিয়াবলের হাত থাকে। শয়তান সরাসরি আমাদের কাছে আসতে পারে না, শয়তান কাউকে মাধ্যম বানিয়ে আমাদের কাছে আসে, আমাদের ক্ষতি করার জন্য আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, আমাদের শত্রু হয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। আমার প্রিয় বন্ধুরা, পাষণ্ড লোকেরা মুখে সর্বদাই মিষ্ট কথা বলে, মিষ্ট কথার দ্বারাই আপনার ক্ষতি করবে। পাষণ্ড ব্যক্তি আপনাকে দেখাবে সে চিরকাল আপনার হাত ধরে থাকবে, কিন্তু সময় এলেই সে আপনাকে গভীর খাদে ঠেলে ফেলে দেবে। তার মনের অভিসন্ধি পূরণের জন্য সে সব কাজ করতে পারে। বচনে আগে বলছে, সে চক্ষু দ্বারা ইঙ্গিত করে,
পদ দ্বারা কথা বলে, সে অঙ্গুলি দ্বারা সংকেত করে। এই বচনের মাধ্যমে প্রভু আমাদেরকে বোঝাতে চাচ্ছে চতুর ব্যক্তিরা হাতে পায়ে কথা বলে, তাদের প্রতিটা মুহূর্তে তারা ইঙ্গিতপূর্ণ কথা বলতে চায়। আপনাকে যে কথাটা বলবে তার পিছনে তার একটা ইঙ্গিত লুকিয়ে থাকবে, আর সেই ইঙ্গিতের মাধ্যমে আপনাকে যেই পথে ঠেলতে চায় সেই ইঙ্গিতগুলোর মাধ্যমে কথা বলবে এমনভাবে যেন সে খুব ভালো কথা বলছে, কিন্তু তার ইঙ্গিতটা আপনাকে ভুল পথে ঠেলে দেবে। অর্থাৎ এক কথায় বললে তার কথাবার্তার ধরন যেমন হয় কিন্তু কথাবার্তার ইঙ্গিতটা অন্যরকম হয়। অর্থাৎ আপনাকে সে বোঝাতে চায় একরকম আর সে বলবে আর এক রকম। পরের বচনে বলছে তাহার হৃদয়ে কুটিলতা থাকে, সে সতত কুকল্পনা করে, সে বিবাদ খুলিয়া দেয়। আমার প্রিয় বন্ধুরা, যারা খল লোক হয় তাদের অন্তর সর্বদা কুটিলতায় পরিপূর্ণ থাকে। সে সর্বদাই কুকল্পনা করে, অর্থাৎ তার মনের মধ্যে কুপরিকল্পনা সর্বদা চলতে থাকে। কার ক্ষতি করব, কার খারাপ করব, কার কিভাবে ক্ষতি করা যায়, এই সমস্ত চিন্তাভাবনাই তার মনের মধ্যে সর্বদা থাকে। সে বিবাদ খুলিয়া দেয়, অর্থাৎ তার মনের মধ্যে এটাই থাকে কার সঙ্গে কার গণ্ডগোল লাগিয়ে দেবো। আমি ভালো থাকবো সকলের কাছে, কিন্তু এর সঙ্গে ওর সঙ্গে ওর গণ্ডগোল লাগিয়ে নিজে লুকিয়ে থেকে ভালো থাকবো। কুলোক খল লোকেদের এইরকম চিন্তাভাবনাই সর্বদা থাকে। আমার প্রিয় বন্ধুরা, আপনি যদি কোনো কুলোক বা খল লোকের সামনে বাইবেল বাক্য প্রচার করেন তাহলে সে আপনাকে বলবে এই ব্যক্তির অতিরিক্ত জ্ঞানের অহংকার হয়ে গেছে, এবং বলবে যে এই ব্যক্তির এই জ্ঞানের অহংকার একদিন পতন হবে। কেন বলবে? কারণ এই সত্যগুলো তার গায়ে কাঁটার মতন বিঁধছে, তার সহ্য হচ্ছে না, তাই সে এই কথাগুলো বলবে। বাইবেলের বাক্যগুলো সহ্য করতে পারছে না, তাই এই কথাগুলো বলবে। তাই প্রভু যিশু বলেছেন যে শূকরাদি দিগর কাছে তোমার বাক্য জ্ঞান বাক্য বলো না, তাহারা তোমাকে পাছে ফাড়িয়া ফেলে। তাই সততা আপনার মধ্যে রাখুন, সর্বদা সবার কাছে সত্য তুলে ধরবেন না, কারণ সত্য যদি আপনি সবার কাছে তুলে ধরেন তাহলে আপনি একা হয়ে যাবেন, কারণ কেউ সত্য শুনতে চায় না। আর এই ধরনের ব্যক্তিরা সত্য এবং সৎ লোককে ঘৃণা করে, তারা সত্য এবং সৎ লোকেদেরকে সর্বদা বিবাদের মধ্যে ফেলে দিতে চায়, তার আপনজনদেরকে তার সম্পর্কে কুযুক্তি দিতে থাকে যাতে তার সঙ্গে তার আপনজনদের বিবাদ তৈরি হয়। কারণ পরমেশ্বর বলছেন যে কুলোক খল লোক যারা, তারা বিবাদ সৃষ্টিতে বেশি প্রিয় হয়। এদের জন্য পরমেশ্বর বলছেন সেই জন্য অকস্মাৎ তাহার বিপদ আসিবে, হঠাৎ সে ভগ্ন হইবে আর প্রতিকার হইবে না। এই রকম ব্যক্তিদের জন্য পরমেশ্বর কি বার্তা দিয়েছেন? এই রকম ব্যক্তিদের জন্য পরমেশ্বর বলেছেন যে অকস্মাৎ হঠাৎ করে তাদের জীবনে বিপদ আসবে, এবং এই বিপদে সে পুরো ভেঙে খান খান হয়ে যাবে, আর সেই ভাঙাকে সে কোনোদিনও জোড়া লাগাতে পারবে না, আর তার জীবনের যে ক্ষতি হবে তার কোনোদিনও প্রতিকার হবে না। আমার প্রিয় বন্ধুরা, বাইবেল হলো জীবন পুস্তক। আমাদের জীবনের সমস্ত ঘটনা বাইবেলের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। বাইবেলের বাক্য আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে নতুন করে গড়তে সাহায্য করে। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনাদের জীবনে যখন সমস্যা আসে তখন আপনারা তন্ত্র মন্ত্র তান্ত্রিকের সাহায্য নেন, হস্তবিচারের সাহায্য নেন, আপনারা চওড়া রাস্তা পছন্দ করেন, আপনারা চান যাতে কোনো সহজ পদ্ধতিতে আপনার জীবনের সমস্যা আপনার কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু পরমেশ্বর আমাদেরকে বলেছেন চওড়া রাস্তা নয়, সংকীর্ণ রাস্তা তোমরা অবলম্বন করো, কারণ ঈশ্বরের পথে যাওয়ার জন্য সংকীর্ণ রাস্তাই শ্রেয়। চওড়া রাস্তার মধ্যে ভিড় অনেক, কারণ চওড়া রাস্তা সবাই অবলম্বন করে, কিন্তু সংকীর্ণ রাস্তা সবাই অবলম্বন করে না। সংকীর্ণ হলেও সেখানে ভিড় কম। তাই পরমেশ্বর বলছে তোমরা চওড়া রাস্তা নয়, তোমরা সংকীর্ণ রাস্তা ব্যবহার করো, যাতে তোমরা আমার কাছে আসতে পারো, যাতে আমি তোমাদের সমস্যায় তোমাদের পাশে দাঁড়াতে পারি। যখন আপনি সমস্যার মধ্যে পড়েছেন, যখন আপনি অসুস্থ হয়েছেন বা আপনার কোনো কাছের মানুষ অসুস্থ হয়েছে, তখন তন্ত্রমন্ত্র জাদুটোনা কুসংস্কারের আশ্রয় না নিয়ে ডাক্তারের আশ্রয় নিন এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন। পরমেশ্বর আপনার জন্য অবশ্যই সাহায্য পাঠাবেন। তিনি আপনার জন্য দৈব দূতদের প্রেরণ করবেন,
তিনি আপনাকে সুরক্ষা দেবেন। যখন কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে, যখন আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, তখন আপনি পরমেশ্বরের আশ্রয় গ্রহণ করুন। যে যেমনটা করছে তার প্রতি তেমনটা না করে আপনাকে ঈশ্বরের রাস্তা অবলম্বন করতে হবে। তবেই ঈশ্বর আপনাকে সাহায্য করবেন, কারণ তিনি সর্বশক্তিমান। শয়তান সীমিতভাবে কাজ করতে পারে। শয়তান দীর্ঘস্থায়ী হয়ে আপনার জীবনে কাজ করতে পারে না। আপনি যদি পরমেশ্বরের রাস্তায় থাকেন, শয়তান কিছুদিনের জন্য আপনাকে বিপর্যস্ত করলেও ঈশ্বর আপনাকে আবার পুনঃস্থাপন করবেন। কিন্তু খল লোকেরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখে না, তারা নিজেদের উপরে বিশ্বাস রাখে। তারা বিশ্বাস করে তারা নিজেরাই সব কিছু ঠিক করে নিতে পারবে। তাই খল লোকেরা সর্বদা সব সময় চেষ্টা করে যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে নিজেদেরকে উদ্ধার করতে। তাতে যদি অন্য কারো ক্ষতি করতে হয় সেটাও তারা করতে রাজি আছে। তাই এই খল লোকেদেরকে পরমেশ্বর কখনোই পছন্দ করে না। তাই এই খল লোকেদের সম্পর্কে পরমেশ্বর আমাদেরকে বচনের মাধ্যমে বলছেন, এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণ্যস্পদ। আমি আগেও বলেছি, এখনও বলছি, বাইবেলের বাক্য হলো জীবন পুস্তক। বাইবেল সত্য আমাদের সামনে তুলে ধরে। বাইবেলের বাক্য আমাদেরকে দীর্ণ বিদীর্ণ করে দেয় এবং বাইবেলের বাক্য খল লোকেদের কানে কাঁটার মতন ফুটে। পরমেশ্বর খল লোকেদের যে 7টি বিষয়কে ঘৃণা করেন সেটি হলো ঊর্ধ্বত দৃষ্টি, মিথ্যাবাদী জিহা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী সতত কথা কহে, যে ভ্রাতাগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। এই বৈশিষ্ট্যগুলি খল লোকেদের মধ্যে থাকবে, আর এই রকম ব্যক্তিদেরকে পরমেশ্বর সর্বদাই ঘৃণা করেন। এই খল লোকেদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন পরমেশ্বর, সেগুলি হলো ঊর্ধ্বত দৃষ্টি, অর্থাৎ যে নিজেকে সর্বদা বড় করতে চাইবে এবং নিজে সর্বদা বড় হতে চাইবে, তাতে তাকে যা করতে হয় সে সেটা করতে রাজি আছে। দ্বিতীয়টি হলো মিথ্যেবাদী জিহা, অর্থাৎ যে নিজের কার্য হাসিলের জন্য সর্বদাই মিথ্যা কথা বলতে তৎপর থাকে। নির্দোষের রক্তপাতকারী হস্ত, অর্থাৎ নিজে বড় হওয়ার জন্য অন্যের রক্তপাত করতে যে পিছপা হয় না। দুষ্ট সংকল্পকারী হৃদয়, অর্থাৎ যার হৃদয় সর্বদাই দুষ্ট সংকল্প করে, কার ক্ষতি করব, কার পিছনে লাগব, কার কিভাবে ক্ষতি করা যায়, এই চিন্তাভাবনাগুলো তার হৃদয়ের মধ্যে সর্বদাই উঁকিঝুঁকি মারতে থাকে। অর্থাৎ তার খোঁজ খবর যদি কেউ নাও রাখে, সে লোকের খোঁজ খবর রাখবে এই কারণেই যাতে তাদের ক্ষতি করতে পারে। দুষ্ট কর্ম করিতে দ্রুতগামী চরণ, অর্থাৎ যখন কোনো খল ব্যক্তির মাথায় কারো ক্ষতি করার চিন্তাভাবনা আসবে, তখন সে এক পাও পিছপা হবে না। দ্রুতগামিতার সঙ্গে সে মানুষের ক্ষতি করার জন্য তৎপর হয়ে উঠে পড়ে লাগবে। যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে, অর্থাৎ এই সমস্ত দুষ্ট ব্যক্তিরা সর্বদাই মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে হ্যারাসমেন্টের মধ্যে ফেলতে চায়, কাউকে বদনামি করতে চায়, মিথ্যা সাক্ষ্য দ্বারা তার জীবনকে বিপন্ন করে দিতে চায়। তার কাছের মানুষকে হোক, তার কোনো ঘনিষ্ঠ মানুষ হোক, তাদের কাছে মিথ্যে মিথ্যে কথা বলে তাকে ছোট করে দেওয়া এবং তাকে সকলের সামনে হ্যারাসমেন্ট করাই এই সমস্ত বদ লোকেদের আসল উদ্দেশ্য। সর্বশেষ, ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। আমার প্রিয় বন্ধুরা, দুষ্ট লোকেরা হলেন অনিমন্ত্রিত অতিথির মতন। তারা যেচে মানুষের কাছে আসে, তারা দেখাতে চায় তারা আপনার হিতাকাঙ্ক্ষী। আসলে তাদের উদ্দেশ্য আপনার উপকার করা নয়, আসলে তাদের উদ্দেশ্য আপনার এবং আপনার কাছের মানুষের সঙ্গে বিবাদ তৈরি করা। কারণ তারা কারো ভালো দেখতে পারে না, তারা চায় শুধু ভালোটা তাদের সঙ্গে হবে আর সমস্ত খারাপগুলো অন্য মানুষদের সাথে হবে। আমার প্রিয় বন্ধুরা, খল ব্যক্তিরা অন্য মানুষদেরকে সমস্যায় ফেলে খুশি তো হয়, কিন্তু পরমেশ্বরের বাক্য বলছে সেই খুশি সাময়িক। কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের জন্য পরমেশ্বর যে নিয়তি ঠিক করে রেখেছেন তা থেকে তারা জীবন ভোর বেরোতে পারবে না। তার প্রমাণ বাইবেলের বচন দিচ্ছে। খল ব্যক্তিরা সৎ মানুষদেরকে বিপদে ফেলে এটা প্রমাণ করতে চায় যে ওই ব্যক্তি খারাপ ছিল, তাই ওই ব্যক্তির সাথে এমনটা হচ্ছে। কিন্তু এটা তাদের সাময়িক শান্তি।
দীর্ঘ যন্ত্রণা তাদের জন্য অপেক্ষা করছে। কারণ সৎ ব্যক্তিদের জীবনে যে সমস্ত সমস্যা আসে সেই সমস্ত সমস্যা এই খল ব্যক্তিরাই এনে দেয়। এই রকম বৈশিষ্ট্যযুক্ত মানুষদেরকে পরমেশ্বর ঘৃণা করেন। পরমেশ্বর এই সমস্ত ব্যক্তিদেরকে কখনোই সহ্য করেন না, কারণ এই সমস্ত ব্যক্তিরাই হলো শয়তানের দাস। তারা শয়তানের অনুচর, শয়তানের হয়েই তারা কার্য সাধন করে। আর শয়তানের লোকের কানে যখন পরমেশ্বরের বাক্য প্রবেশ করবে তখন তাদের সেই বাক্যগুলো কাঁটার মতন কানে বিঁধে। তাই তারা বাইবেলের বাক্য প্রচারকারী লোকেদেরকে বলবে ওদের জ্ঞানের অহংকার হয়ে গেছে, ওদের খুব তাড়াতাড়ি পতন হবে। কিন্তু পরমেশ্বর বলছেন এই সমস্ত ব্যক্তিদের পতন হঠাৎ করে আসবে, তাদেরকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, আর তাদের সেই জায়গা মেরামতের জন্য কোনো স্কোপ থাকবে না। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কখনোই ভালো মানসিকতা আসে না। এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সর্বদা চেষ্টা করেন নিজেরটা নিজের নিয়ে ভাবেন কিভাবে ইনকাম করবেন, কিভাবে বড় হবেন, কিভাবে পরমেশ্বরের বাক্য পালন করে চলবেন, কিভাবে অন্যের সাহায্য করবেন। কিন্তু এই সমস্ত মানুষরা সেই সমস্ত মানুষদের খোঁজে যারা সুখে আছে, যারা ভালো আছে। তাদের জীবনে কাঁটা বুনে দেওয়াই এই সমস্ত ব্যক্তিদের কাজ, কারণ তারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি বন্ধুত্ব করতে চান তাহলে এই সমস্ত লোক থেকে দূরে থেকে তবেই কারোর সঙ্গে বন্ধুত্ব করুন। আপনি সেই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন যে পরমেশ্বরের চরণে আছে, যে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে, যার মনের মধ্যে হিংসা নেই, যার মনের মধ্যে অন্যের ভালো দেখে জেলাস ফিল করে না। এই রকম ব্যক্তির সাথেই আপনি আপনার সম্পর্ক স্থাপন করুন, বন্ধুত্ব করুন। সে আপনার পাশে সর্বদাই থাকবে, আপনার খারাপ পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু এই সমস্ত স্বার্থপর ব্যক্তিগুলো আপনাকে আপনার খারাপ পরিস্থিতির মধ্যে আরও খারাপের মধ্যে ঠেলে দিয়ে চলে যাবে। অর্থাৎ আপনার জীবনে খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে এবং আপনাকে খাদের মধ্যে ঠেলে দিয়ে চলে যাবে। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, বাইবেলের বাক্য আমাদেরকে শক্তিশালী করে তোলে। বাইবেলের বাক্য আমাদেরকে আত্মায় মানুষ চিনতে সাহায্য করে। আমার প্রিয় বন্ধুরা, এই সমস্ত শয়তানের পথে চলা ব্যক্তিদের জন্য প্রভু পরমেশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করুন, যাতে তারা শয়তানের পথ ছেড়ে ঈশ্বরের পথে আসতে পারে। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর আজকে বাইবেলের বাক্য থেকে এই সামর্থ্যটুকুই আমাকে দিয়েছেন, যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এতে পরমেশ্বরের নতুন নতুন বাক্য প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন।